নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই সিম্পল ওয়েতে চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেদিন আপনাদের হাতে সময় খুব কম থাকবে সেদিনই আজকের এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। খুব অল্প এবং সামান্য উপকরণ দিয়ে আজকে চিকেন রেসিপিটা তৈরি করা হয়েছে। সঙ্গে থাকুন এবং পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে চিকেন গ্রেভি রেসিপি। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 7 পিস কাজু এবং 3টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এগুলোকে প্রায় 30 সেকেন্ড মতন তেলে নিয়ে এর সঙ্গে অ্যাড করব 1 টেবিল চামচ মতন পোস্ত। খুবই কম আঁচে আরও 1 মিনিট মতো এই উপকরণগুলো টেলে নিয়ে নামিয়ে নেব। এই সব উপকরণগুলোকে আমি একটি গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব এবং কোনো জল ব্যবহার করা ছাড়াই এগুলোকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। এবারে আমি একটি বড় সাইজের টমেটো একটু ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে দেব এবং একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলা তৈরি করা হয়ে গেছে, এবার চলে যাই মূল রান্নায়। একটি প্যানের মধ্যে আমি 4 টেবিল চামচ কুকিং অয়েল নিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এর মধ্যে একটি বাদামি কালার চলে আসে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অলমোস্ট বাদামি কালার হয়ে গেছে এবং এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ মতন আদার পেস্ট ব্যবহার করব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি 1.5 চা চামচ লবণ এবং হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মতন দিয়ে দেব। এখানে আমি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার খুব ভালো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি খুবই সামান্য পরিমাণ একটু জল দেব যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায়। মশলাগুলো কষাবার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। বেশি হাই আঁচে রান্না করলে মশলাটা পুড়ে যাবে এবং টেস্টও নষ্ট হয়ে যাবে। সবার প্রথমে যে পেস্টটি তৈরি করেছিলাম টমেটো, কাজু, পোস্ত এবং শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটি এর মধ্যে অ্যাড করে দেব। আবারও খুব ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটাকে। পুরো মশলাটি কষিয়ে নিতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট মতন সময় লেগেছে। মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এ পর্যায়ে আমি খুবই সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য। চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবারে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেব। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নিতে হবে। এই প্রিপারেশনের জন্য যা যা মশলার প্রয়োজন সব কিছু আমার অ্যাড করা হয়ে গেছে। এবারে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতন রান্না করব। 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই অলমোস্ট চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেন খুব ভালো করে কষে গেছে এবং মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গ্রেভিটা ঘন করার জন্য 1 কাপ মতন জল দিয়ে দেব। এখানে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। আরও 2 থেকে 3 মিনিট মতো আমি চিকেনটাকে কুক করে নিলাম। অলমোস্ট আমার চিকেন রেডি হয়ে গেছে। এখন খুব সামান্য ধনেপাতা অ্যাড করব। 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি আমি একটু টেলে নিয়েছি এবং এটাকে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার সিম্পল চিকেন গ্রেভি রেসিপি। বন্ধুরা, আজকের প্রিপারেশনটা অনেকটাই সহজ না? খুবই অল্প উপকরণ দিয়ে আজকের প্রিপারেশনটা তৈরি, কিন্তু খেতে খুবই টেস্টি। চলুন এখন গরম গরম সার্ভ করে নেই ইজি অ্যান্ড সিম্পল চিকেন গ্রেভি। বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি খুবই স্বল্প উপকরণে আজকে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আমার এই ধরনের ইউনিক রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।
সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।